এই যে সকাল এখন 8টা বাজে আর হচ্ছে স্যাটারডে আজকে 23 ডিসেম্বর। আর হচ্ছে বেরোবো এখন পড়াতে, আজকে পড়ানোর বেশ ভালো চাপ আছে, তো দেখি সবকিছু কমপ্লিট করি। একদম লাঞ্চের সময় আসবে। এই এখন বেরোচ্ছে, স্কুল টাইম নিয়েই ফিরবো আবার, সুতরাং চাপের কিছু নেই। আর কালকে মজা হবে, মজা। গুড মর্নিংটাই বলনি। গুড মর্নিং এভরিওয়ান। টাটা টাটা। আমি এখনো লেপের তলা থেকে বেরোতে পারিনি, ঠান্ডা লাগছে। আচ্ছা আচ্ছা টাটা। টাটা। বোতলটা সিঁড়িতে রেখে দিও। এই যে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম। এই চাদরটা পাতলাম, একটা নীল আছে, ওটা না, অন্য একটা নীল পাতলাম। আর এটার সাথে পাঁচবালিশের কভার ছিল না, তো দুটোই একই রকম কালারের পাতলাম। এটার সাথে যায়নি, তো আর কী করবো। এই যে আমার স্নান টান করা একদম কমপ্লিট, 9টা বাজে। নিচে যাবো, গিয়ে ফুল তুলবো। এইদিকে দরজাটা খোলাই ছিল, এতক্ষণ বন্ধ করলাম। হাওয়া আসছে, তাই একটু পরে খুলছি। চট করে পুজোটা করে নিচে যাই। পিসি তো এখনও আসেনি, কী করবে কিছুই বুঝতে পারছি না। তো চলো, সকাল সকাল স্নান হয়ে গেছে, একটা বড় কাজ মানে হয়ে গেছে বলা যায়। আর ফুল তুলতে যাবো নিচে, দেখি কতগুলো ফুল ফুটেছে। তো নিচে এসে দেখি যে পিসি তো আসেনি, বুঝতেই পারলাম যে আজকে তো ডুব মারবে, তো কোনো ব্যাপার না। এই দেখো চিকেন বসিয়ে দিয়েছি, হয়েও গেছে প্রায়। আর বেশ ঝাল ঝাল করে করলাম, যেহেতু টুবাই বাড়ি ছিল, তো ওই মাংস আর ভাত হচ্ছে মেনু। আর এইদিকে রনি পিসিও দেখি প্রচুর জামা কাপড় কেচেছে, সেগুলোই মেলে দেওয়া হচ্ছিল। আর জামা কাপড় মেললেই যেন রোদটা চলে যায়, তাই দেখছিলাম যে রোদটা ঠিকঠাক আছে কিনা। উনি একটু আগে ফিরেছে 2টো নাগাদ, এখন 2:30 মতো বাজে। আর এই যে দেখো চান টান করে পুরো রেডি, আর একেবারে ফ্রেশ ফ্রেশ লাগছে না? ফ্রেশ ক্লিন শেভ করে এসেছে। শাকি কি তুমি কি অনেকদিন পরে শেভ করলাম। হ্যাঁ, সাবান শ্যাম্পু দিয়ে সমস্ত স্নান করেছে। সাবান শ্যাম্পু দিয়ে সাবান মাখলাম, শ্যাম্পু করলাম, বলে বাবালে, আবার হচ্ছে তেল মাখলাম, গায়ে হচ্ছে বডি অয়েল মাখলাম, সবই মেখেছি, অনেক কাজ করে দিয়েছি। মেখে এখন কুল। আর তো সারা সপ্তাহে একদিনই সাবান শ্যাম্পু করি, মানে শ্যাম্পু এখন আবার 2 দিন করতে হয় না, একদিন স্নান করি না, 3-4 দিন কিন্তু করি। কি মানে ওই প্রতিদিনই করি। আর যখন করি না, বডি স্প্রে মেরে টুরে দিয়ে চলে যাই, ব্যাস। আবার কি, এটাই তো লাইফ, তাই না? আর এই তো কার কার বড়রা এই বডি ওয়াশের ধার ধারে না, একটু জানিও তো। আমার বরের মতো সাবানের মধ্যে যে কি সুখ পায় ভগবানই জানে। সাবান সেই মানে কাপড় কাচা সাবান দিয়ে দেবো কোনদিন। ওই কাপড়ের সাবান দিয়ে কেচে দিও। কেচে দেবো? হ্যাঁ, আমাকেই কেচে দিও। না গো, আমার একটাই বর। যাই হোক, তো চলো খেয়ে নি। হ্যাঁ চলো। এদিকে মা টুবাই দিয়েছে মাথায় হচ্ছে কলপ, তো ওদের স্নান করা কমপ্লিট। আর এই যে দেখো, আমি টুবাই বাবাই 3জন মিলে খেতে বসে গেছি। অনেকদিন পরে দেওরটাকেও পাওয়া গেল, তো অফিস থাকে বলে একসাথে খাওয়া হয় না। তো তোমরা তো ভাবতে পারো যে এই আগের ভিডিওটা এত লেটে কেন দিচ্ছে। আসলে আমরা তো মালদা গেছিলাম, তোমরা তো আমাদের শর্ট ভিডিও দেখেই নিয়েছো, জানো। তো এর জন্য ওখানে তো আর ওয়াইফাই ছিল না, ওর জন্য এত লেট হচ্ছে। পর তো দেখলে আমি টুবাই আর বাবাই 3জনে মিলে একসাথে খেতে বসলাম। সবসময় তো হয় না, জানোই, সবাই কেউ না কেউ বেরিয়ে যাচ্ছে। দুপুরবেলাতে তো হয়ই না, রাত্রিবেলাতেও এখন সবসময় হচ্ছে না। তো ভালোই লাগলো। আর বাবা মা আগেই খেয়ে নিয়েছিল। তো সব জামা কাপড়গুলো একটুখানি নিজের জায়গায় রেখে দিচ্ছে। চিকেনটা ভালো লেগেছে? চিকেনটা খুবই ভালো হয়েছে, বউয়ের হাতের তৈরি চিকেন। কালকে বলেছিল ধনিয়া চিকেন করবে, আজ সেটা ধনিয়া হয়নি। পরে ধনিয়া চিকেন আজকে করিনি তো আমি, খাবার জন্য ওয়েট করব। তোমরাও খেও, কিন্তু যে যে খেতে চাও আমাদের এখানেও আসতে পারো, কারণ আমার সবার বউই ভালো রান্না করে। অনেক ছেলেরাও সুন্দর সুন্দর রান্না করে, তুমি একটু শেখো। আমার বউয়ের হাতের রান্না খেতে চাও? ধনিয়া চিকেনটা কি বলো তো, এত ঝোল রাখলে হয় না। ধনিয়া চিকেনটা গ্রেভি করতে হবে। তুমি ভাতের সাথে ধনিয়া চিকেনটার সাথে থেকে রুটি দিয়ে বেশি ভালো লাগে, রুটি লুচি দিয়ে। তো আজকে যেহেতু আমাদের চিকেন ভাত আর মা একটুখানি ডাল আর ওই যে কি বলে পেঁয়াজকলি আলু আর শিম দিয়ে একটা ভাজা করেছিল, তার জন্য আজকে ঝোল রাখতেই হতো ভাত দিয়ে খাওয়ার জন্য। আবার দেখো ছেলে একেবারে কত গুছিয়ে রাখছে। এগুলো সব আমি ভাজ করি। তুমি এগুলো ভাজ, সত্যি কথা বলো তো, আমার দিকে চোখের দিকে তাকিয়ে বলো তো। চোখের দিকে তাকালে বলতে হবে তখন বউ ভাজ করেছে। আলটিমেটলি এটা বউই ভাজ করেছে। এবার ও আমাকে এতটাই ভালোবাসে, ও যে সমস্ত ভালো কাজগুলো করে সবই আমাকে বলে দেয়, তো সেই জন্য আমি ওকে এতটা ভালোবাসি। বিবি জানতো। তেল মারছে বসে বসে।
তুমি আবার ওই জায়গাটা সব ঝুলিয়ে রেখেছো, একটু ঘর বাড়িগুলো পরিষ্কার রাখতে পারো না বলো? আমি যত সুন্দর করে ঘর বাড়িটা পরিষ্কার রাখা যায় না। এই তুমি 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 কোন কালে একটুখানি ঘর বাড়ি পরিষ্কার রাখো আমাকে একটু বলো তো? এই যে আমি বর্ষাকালে রাখি। বর্ষাকালে তো তুমি আর দিন স্নানই করো। হেমন্তকালে রাখি। হেমন্তকাল দেখতে পাও তুমি আজকে? হ্যাঁ দেখতে পাই। আর বসন্তকালে যখন কোকিল কুহু কুহু করে ডাকে তখনও দেখতে পাই। এই যে এই গল্পের বইটা পড়ছিলাম আমি আশাপূর্ণ দেবীর, এবার দরজাটা খুলেছে, ঠিক আছে, খুলে কি করেছে জানো? কি করলে তুমি বলো দেখি, তুমি এরকম আমাকে ভয় দাও। দেখলাম যে ওই একটা আমাদের যে জানলাটা আছে ওই জানলায় গিয়ে ও বসে বসে পড়ছে, গিয়ে ফার্স্ট টাইম ভৌ করে চিৎকার করবো, আর খুব পড়াশোনায় মগ্ন ছিল তো, তাই ভৌ করে চিৎকার করলে ওর কোথায় হাটফেল করতো, উল্টে আরো অনেক টাকা পয়সা বেরিয়ে যেত। তার থেকে গিয়ে শুধু আস্তে আস্তে গিয়ে শুধু পায়ের আঙুলে হাত দিয়েছি, যেই না হাত দেওয়া ভূত দেখানো ফট করে সব বইপত্র ছড়িয়ে টড়িয়ে দিয়ে উঠে বসে, কি হয়েছে কি? আমি বলছি তুমি এসেছো আর কি করবে, বলছে এরকম ভাবে কিন্তু ভয় দেখিও না। আমি বললাম যে দেখাবো না, মনে মনে বললাম আবার হবে। এই যে বরমাসাই চা নিয়ে এসেছে হাতে করে, ওরা একটু সকালবেলা পড়ানো ছিল আর আমি এখনই একটু উঠলাম, ভীষণ মাথাটা যন্ত্রণা করছে। কি গো, গুড মর্নিং বলো। গুড মর্নিং অল অফ ইউ। হ্যাপি সানডে। হ্যাপি সানডে 24 ডিসেম্বর। আর আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি বেরু করতে। কে কে বলো? না এখন বলবো না, ওরা দেখবে। ও দেখবে, সারপ্রাইজ। আচ্ছা কোথায় যাচ্ছি সেটা বলবে না? না গিয়ে দেখাবো। আচ্ছা, তো এই যে চা খাচ্ছি, একটু পরে টিফিন করে তারপরে স্নান টান করে রেডি হয়ে সাজুগুজু করে বেরিয়ে যাবো, তাই না? এই যে আমি রেডি হয়ে গেছি, বাবা সব হয়েছে, আর ওই যে উনি রেডি হচ্ছে। 10টা 10 ট্রেন পাওয়ার চান্স নেই, সব লেট। আর এই যে রোদ উঠে যে ভালো, সব জামা কাপড়গুলো মেলা হয়েছে, ঝটপট যাবো। দেখি যে ট্রেন আছে সে ট্রেনে চলে যাবো, চাপ নেই, সোনারপুর লোকালে পেতে হবে কোনো ব্যাপার নেই। চলো স্টেশনে গিয়ে, আর কারা কারা যাচ্ছে স্টেশনে গিয়ে দেখাচ্ছি। এখন জুতো পড়ছে, লাস্ট মিনিট সাজেশন। 9টা কত বাজে এখন? 48 বেজে গেছে, জানি না 10টা 10 ট্রেনটা পাবো কিনা, ছুটতে হবে। এই যে আমার লেটুস বর। এই দেখো টোটোয় উঠে গেছি, যাচ্ছি এবার এখন গন্তব্য হচ্ছে টিকিট কাউন্টার। তারপর টিকিট কাটা হয়ে গেছে তাহলে গন্তব্য স্টেশন। এই যে ওরাও চলে এসেছে, দেখো এই যে আমাদের সঙ্গে কে কে আছে দেখো, সোনুদি আর পান্ডা। নিউ গড়িয়া মেট্রো স্টেশনে চলে এসেছি, দেখে এবার মেট্রো টিকিট কাটবো, নাম হচ্ছে ময়দান। ময়দান থেকে কোথায় যেতে পারি সেটা বলবো। এখন আমরা দাঁড়িয়ে আছি, দুজন মিলে গল্প করছি। এই হচ্ছে আমাদের সোনুদি, পান্ডার বউ। হাই করে দাও। হ্যাঁ, আমরা 4জন মিলে আজকে বেরবেরু করতে যাবো, তার মধ্যে দেখো ম্যাচিং হয়ে গেছে। আর কিরকম কি দেখবে দেখো, আজকে ফাইনালি পরীক্ষা রয়েছে আর সানডে, সব লোক মনে বেরিয়ে গেছে, কেউ আর মনে বাড়িতে নেই। দেখি কতক্ষণ ওরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আসে, দাঁড়ো টিকিটের লাইনটা দেখো কিরকম ভিড় দেখো। নিউ গড়িয়া মেট্রো স্টেশনে এসেছি, এখান থেকে আমরা যাব ময়দানে। তো ময়দান শুনে তো বুঝতেই পারছো আমরা কোথায় যেতে পারি। হ্যাঁ একদম ঠিক ধরেছে, আমরা যাচ্ছি ভিক্টোরিয়া। 24শে ডিসেম্বর যাচ্ছি, কিন্তু তাও প্রচণ্ড ভিড়। 25শে ডিসেম্বরটা অ্যাভয়েড করলাম যে কারণে, আর আমাদের একটা ইনভিটেশনও ছিল 25 তারিখ। এই দেখো মেট্রো চলে এসছে আর আমরা উঠে পড়েছি, একদম 4জনে কিন্তু একসাথে জায়গা পেয়ে গেছি। তো ময়দানে তো নেমে গেছি, আমরা চলেছি এবার ভিক্টোরিয়ার উদ্দেশ্যে। আর এই যে পেছনে দেখতে পাচ্ছ, পেছনে ওরা আসছে। এই যে ভালোই এখন রোদ। তুমি আমার নাম ভুল বলছো। কি বলছে? কি বলছে? বইয়ের নাম ভুল বলা যাবে না, সেও শ্রী বলেছে। বইয়ের নাম শ্রী বলেছি, বলেছি নিজেই ঠিক করে উচ্চারণ করতে পারতো না, এখন লোককে বলছে। শ্রী আর শ্রীতে প্রবলেম আছে বুঝলে। তুমি বসো নাও, ওরা দুজন ডিম টোস্ট খেলো না, আমরাই খাচ্ছি এখন। এক পিস তো নাও।
সামনে দাদা দিদি চলেছে, ওরা এখন পেয়ারা কিনবে। এই যে পেছনে পেয়ারা, দাসা দাসা পেয়ারা। আর আমরা একটু আগে ডিম টোস্ট খেলাম, ভালোই করেছিল বলো, ডিম টোস্ট অনেকদিন পর ডিম টোস্ট খেলাম। ওই দেখো ঘোড়ায় গাড়ি চলেছে, লাইনে দাঁড়িয়েছি দেখো, সেই কোথায় গেট আর লাইন। এই প্রথম মনে ভিক্টোরিয়াতে এতক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে, মানে এই সময় দাঁড়ালাম মনে হচ্ছে অনেকক্ষণ টাইম লাগবে। 25 তারিখে বাদ দিলাম যে জন্য সেই কারণটা হলো না, 24 তারিখে সবাই বেরিয়ে পড়েছে। আমার আর তোমার প্ল্যানটা কি হলো বুঝে গেল না তো। টিকিট কাটা হয়ে গেছে, কত করে নিল টিকিট? টিকিট 30 টাকা নিয়েছে, আমরা চারজনে 4টে টিকিট কেটে নিয়েছি। আমাদের দুজন অ্যাডাল্ট কেটেছো তো, তোমাদেরটা ইয়ে করে বাচ্চাদের কেটেছো তো? হ্যাঁ, আমাদের সব বাচ্চাদের, আমাদের 20 টাকা করে। তোমাদের 20 টাকা করে হয়েছে, আর আমাদের দুজনের 30 টাকা। সামনে দেখতে পাচ্ছ ডবল ডেকারের বাসটা, দেখি ধরো, আমি জুম করে দেখাই, ধরো এটা ধরো। এই দেখো ওখানে ওই যে কিসের কি প্রোগ্রাম চলছে একটা, হ্যাঁ গীতা পাঠ চলছে। আমরা ভাবছি একটু গীতা পাঠের ওখানে ঢুকে যাবো এখান থেকে বেরিয়ে। এখনো কিন্তু আমরা ঢুকতে পারিনি, কারণ আমাদের খাওয়া পর্ব শেষ হচ্ছে না, কারণ পাপড়ি চাট আছে, দুটো জলের বোতল, চিপস টিপস সব নেওয়া হয়ে গেছে, ভেতরে গিয়ে সেটা খাবো। প্রচণ্ড ভিড় আজকে, ভালোই ভিড়, মানে অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে টিকিটটা কাটতে পারলাম। এই তো তুমি নাও না, এই যে আমাদের পাপড়ি চাট চলে এসছে, এবার এটা আমরা খাবো। পাপড়ি চাট খেতে কার কার লোভ লাগছে, খেয়ে দেখো তো কেমন করেছে। এই কি ভালো, কত করে নিল? পাপড়ি চাট খাওয়া চলছে, কেমন লাগে পাপড়ি চাট? ওরাও আসছে পেছনে। এই যে কেমন লাগছে? ভালো। এই তো ঢুকলে, কতটা লাইন দিয়ে ঢুকতে হলো। শ্রেয়সীর সঙ্গে থাকলে আমাদের সকলেরই খুব ভালো হ্যাঁ, এই যে বার খাওয়ানোর কথাবার্তাগুলো পাবলিক বোঝে, পাবলিক বোঝে। লাইট জ্বলবে, সব লাইট। বউকে কি করে বার খাওয়াতে হয়, কারো যদি ট্রেনিং এর দরকার হয় আমার বরের কাছ থেকে শিখতে পারো। আমরা ওইখানটা ফটো তুলবো। এই ঝিলটার পাশে আমরা ওই দিকটা বসেছিলাম আগের বার এসে। ভিক্টোরিয়া মেমোরিয়াল, আমার তো এখানে যতবারই আসি না কেন বেশ ভালো লাগে। এখানে ঢুকতে গেলে দেখো কত লাইন দিতে হচ্ছে। আমাদের বেঙ্গলিতে ট্রান্সলেট করে দেবে হচ্ছে এই যে এবার বলো। আমরা এখন পড়া শিখছিলাম, কি শিখছিলে? পড়ে উঠতে পারছি না, পড়ে আমি উঠতে জানি পারছি না। তোমাদেরকে পরে বলবো, পরে সবই বলবো। বলবো। গল্পে মত্ত, ওরা গল্প করছে আর উপরে লেখা আছে উর্দুতে, এটা কি ওই ব্যাপারেই ওরা কথা বলছে। এখানে লেখা আছে যে লেডিস সিট অনলি, তাই জন্য থাকতে পারছে না। এত বড় জায়গাটা নাকি লেখা আছে লেডিস সিট অনলি, দেখেছো এদের কি আলোচনা? ওই ভাষাটা অতটাই বড়, আবার পান কি বলছে? ওই ভাষাটাই ওরকম অনেক বড়, ছোট লেখা অনেক বড় করে লিখতে হয়। সেই জন্য এত বড় লেখা। হ্যাঁ, সেই জন্য ওরাও বলছে, পান আবার ফটো তোলাতেও ব্যস্ত, ফটো উঠছে, স্মাইল, ফটো তোলার সময় মুখগুলো কিরকম হয়ে থাকে। এই হচ্ছে আমাদের ফার্স্ট ফ্ল্যাগ, যেটা এখন চেঞ্জ হয়ে এখন অন্যরকম হয়েছে, বাট এটা আমাদের ফার্স্ট ফ্ল্যাগ। কি বলছো? ইয়ে সোনুদি বলো, তুমি কি বলছিলে? কি এতক্ষণ বাবাই কি বলেনি? বাবাই তোমাকে ভালোবাসে, ভালোবাসে বলো না, পাবলিক হবে। এটা আমাদের লাভ ম্যারেজ, আগে অ্যারেঞ্জ হয়ে তারপরে লাভটা হয়েছে। আসলে কি বলতো, আগের বছর আমরা ডিসেম্বর মাসে 25 তারিখে গেছিলাম হচ্ছে চিড়িয়াখানা। তার বলবে পানের কাছে শোনো, এই যে বলো পান্ডা বলছে আমাদের কেন বলোনি? কি আগের বলছো? বছরে বলেছিল 25 তারিখ কি করছো, আমাকে জিজ্ঞেস করেছিল বাবাই। এখন তো কোনো প্ল্যান হয়নি, যেতে পারি হয়তো একটু এদিক ওদিক টুকটাক ঘুরতে যেতে পারি, কেন 25 তারিখ তো খুব ভিড় হয়। বাবাই বলে ও আচ্ছা। আমি বাবাইকে জিজ্ঞেস করলাম, বাবাই তুমি কি করছো?
বাবাই বলছে আমারও কোনো প্ল্যান নেই, আমিও হয়তো যেতে পারি। আমাকে কি বলেছিল, স্টুডেন্টের বাড়িতে একটা নিমন্ত্রণ ছিল, ওখানে যেতে পারি, আবার ঘরেই কাটাবো, কোথাও যাওয়ার নেই। কিন্তু এখন জানতে পারলাম আগের বারের 25শে ডিসেম্বর চিড়িয়াখানায় কাটিয়েছে। আগের বার তো আমি স্টুডেন্টই ছিলাম, তখন আমাকে স্টুডেন্ট মনে করে সবকিছু বলতো না, সব জায়গায় দুটো করে প্লেট দেখতাম, খাবারের প্লেট, কিন্তু বাবাইকে জিজ্ঞেস করতাম যে বাবাই বলতো না না এইটা আমার একটা বন্ধু আছে, বান্ধবীও বলতো না বন্ধু আছে। বাবাই দেবের একটা কোন সিনেমা দেখতে গেছিল, সেখানে আবার টিকিটের ছবিটাও বাবাই দিয়েছিল হোয়াটসঅ্যাপে। আমি বললাম দুটো টিকিট কেন? বাবাই বলে আমার একটা বন্ধু গেছিল। কাকগুলো দেখো স্নান করতে এসছে, খাচ্ছে, দিদি পপকর্ন দিল, স্নান করে নিচ্ছে বেশ। পান্ডা বলছে স্নান করতে এসছে, এবার লাঞ্চ করবে। প্রচুর কাক, প্রচুর, শুধু মাথার উপর টুক করে কিছু দিয়ে দিও না, এটাই হচ্ছে কথা। আমাদের ভিক্টোরিয়া সফর প্রায় কমপ্লিট, এখনো কিন্তু প্রচন্ড ভিড়, দেখো পেছন দিকে কত লোক। আর এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 3:45। তো বেশ ভালোই লাগলো, অনেকদিন পর ভিক্টোরিয়াতে আসলাম। আর ওই দিক এই পেছনে ভিক্টোরিয়া দেখে নাও, লাস্টবারের মতো, কারণ বেরিয়ে যাবো আমরা। আর লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেমটা যেটা আছে সেটা হচ্ছে শুরু হবে মোটামুটি 6টার থেকে, তো ততক্ষণ তো ওয়েট করা সম্ভব না, একটু নিয়ে বেরিয়ে যাবো। তো প্রচুর ফটো তোলা হলো, মজা হলো, আড্ডা হলো, বেশ ভালোই লাগলো চারজন মিলে এসে। সন্ধ্যেবেলা যখন এই লাইটগুলো দেবে ভালো লাগবে, এই ঝাউ গাছে দেখো লাইটগুলো জড়িয়ে রেখেছে, রাত্রিবেলা যখন হবে তখন কিন্তু বেশ ভালো লাগবে। আমার এখান থেকে হাঁটার সময় না তাজমহলের একটা ফিল আছে। আর এখানে এত লোক ঢুকছে এখনো, দেখো ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢোকার জন্য, মানে ভেতরে ঢুকতে হলেও এখনো কত লাইন হয়েছে দেখো। নর্মালি কিন্তু আমাদের এত লাইন দিতে হয় না, এই আমাদের কিন্তু এত লাইন দিতে হয়নি, এখন বেশি লাইন হয়েছে। চলো, এই যে লাস্ট মোমেন্টে এখন চা খাবো, দুধ চা, মাটির ভাটে, দারুণ করেছে চাটা। কেমন লাগছে পান্ডা? পান্ডাটা লিকার চা খাচ্ছে, আমার চাটা বেশ ভালো লেগেছে, দারুণ করেছে। 20 টাকা করে নিয়েছে, দুধটা 20 টাকা করে, লিকারও 20, দুধও 20।